ট্যারিফ নিয়ে ভারতকে লাগাতার দোষারোপ করে চলেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারতকে বিশ্বের সবথেকে বেশি শুল্ক আরোপিত দেশ বলে দাগিয়ে দিয়েছেন তিনি। যদিও এর আগেও তিনি একাধিকবার ভারতের আমেরিকার ওপর অত্যাধিক শুল্ক চাপানোর কথা বলেছিলেন। তবে ট্যারিফ যুদ্ধের মধ্যেই ট্রাম্পের নাকের ডগা দিয়ে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ভারতের ঘনিষ্ঠতা বাড়ছে। সম্প্রতি ইউ কমিশনের প্রেসিডেন্ট ভারতের সঙ্গে ঐতিহাসিক চুক্তির আলোচনা চূড়ান্ত করেছেন, জানিয়ে রেগে লাল ট্যারিফ কুমার ডোনাল্ড ট্রাম্প। ভারতের ওপর ট্যারিফ চাপিয়ে মাতব্বরি করার চেষ্টা করেছে আমেরিকা, যদিও তাতে পাত্তাও দেয়নি ভারত। উল্টে দেখা গিয়েছে রাশিয়ার সঙ্গে ভারতের সম্পর্ক আরও উন্নতির পথে এগিয়ে গিয়েছে। এমনকি এসিও বৈঠকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একসঙ্গে কথা বলতে দেখা গিয়েছে। এসিও সামিটে বিশেষত আকর্ষণের কেন্দ্রে থেকেছেন মোদী ও পুতিন। আর সেই সব দেখেই মাথা ঘুরে গিয়েছে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। তারই মধ্যে আরও একটা খবর সামনে এসেছে। ইউ কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ফন ডার লেইন তিনি এক সংবাদ মাধ্যমকে জানিয়েছেন। কি বলেছেন তিনি, আসুন দেখাই। কি বলেছেন? বছরের শেষ নাগাদ ভারতের সঙ্গে একটা ঐতিহাসিক চুক্তির আলোচনা চূড়ান্ত হতে পারে। ইউরোপ একটা লড়াইয়ে লিপ্ত, যা সম্পূর্ণ শান্তিপূর্ণ মহাদেশের জন্য প্রচেষ্টা। আমাদের মূল্যবোধ এবং আমাদের গণতন্ত্রের জন্য এই লড়াই। ইউরোপকে অবশ্যই লড়াই করতে হবে, যেখানে অনেক বড় বড় শক্তি ইউরোপের বিরুদ্ধে প্রকাশ্যে শত্রুতা পোষণ করে। আমি শুল্কে বিশ্বাস করি না, শুল্কই কর। আমেরিকার সঙ্গে পূর্ণাঙ্গ বাণিজ্য যুদ্ধের পরিণতি সম্পর্কে একবার ভাবুন। চরম বিশৃঙ্খলার চিত্রটা একবার কল্পনা করুন। আমাদের বৈচিত্র্য এবং অংশীদারিত্বের ওপর দ্বিগুণ জোর দেওয়া উচিত। আমাদের 80% বাণিজ্য আমেরিকা ছাড়া অন্যান্য দেশের সঙ্গে হয়, বলছেন উর্সুলা ফন ডার লেইন, ইউরোপীয় ইউনিয়ন কমিশনের প্রেসিডেন্ট। গত বৃহস্পতিবার ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট অ্যান্টোনিও কোস্টা এবং ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডের লিয়েনের সঙ্গে কনফারেন্সে কথা বলেন নরেন্দ্র মোদী। ভন ডের লেইন সোশ্যাল মিডিয়া একটা পোস্ট করেছেন, তাতে লেখেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলতে পেরে আনন্দিত। প্রেসিডেন্ট জেলেন্সকির সঙ্গে ভারতের অব্যাহত যোগাযোগকে আমরা আন্তরিকভাবে স্বাগত জানাই। রাশিয়াকে তার আগ্রাসনের যুদ্ধের অবসান ঘটাতে এবং শান্তির পথে এগিয়ে যেতে সাহায্য করার ক্ষেত্রে ভারতের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ভারতের ওপর 50% ট্যারিফ চাপিয়েছে। সেই জায়গা থেকে ইউরোপের দুই তাবড় ব্যক্তিত্বের সঙ্গে মোদীর ফোন আলাপ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এসিও সামিটে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বিশেষ সাক্ষাৎ করেছেন ভারতের প্রধানমন্ত্রী মোদী। এদিকে সদ্যই ইউরোপের দেশ জার্মানি সফরে যান ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তারপরে ইউরোপীয় ইউনিয়নের প্রধান উর্সুলা ভন ডের লেইনের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফোনে কথা হয়। ইউ প্রধান বলেছেন যে উভয় পক্ষ 2026 সালে যত তাড়াতাড়ি সম্ভব পরবর্তী ইউ ভারত শীর্ষ সম্মেলনে একটা যৌথ কৌশলগত এজেন্ডা নিয়ে একমত হবার পরিকল্পনা করছে। ভারত পরবর্তী সামিটে আসার জন্য ভারতে আমন্ত্রণ জানান ভারত ইউবি পরবর্তী সামিটে আসার জন্য আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী মোদী। ইউরোপীয় বাণিজ্য কমিশনের মারুস সেফকোভিচ আগামী মাসে বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েলের সঙ্গে আলোচনার অগ্রগতির পর্যালোচনা করতে ভারত সফর করবেন বলে আশা করা হচ্ছে। তবে শুল্ক নিয়ে সুর চড়িয়েছেন আমেরিকান প্রেসিডেন্ট ট্রাম্প। বলেন, চীন শুল্ক বসিয়ে আমাদের শেষ করছে, ভারতও তাই করে। আমি সবচেয়ে ভালো বুঝি কে কিভাবে শুল্ক বসাচ্ছে। এখন ওরা বলছে আমেরিকার পণ্যের ওপর শুল্ক বসাবে না। আসলে আমি যদি শুল্ক না চাপাতাম তাহলে ওরা কখনোই এই প্রস্তাব দিত না। ট্রাম্পের মতে শুল্ক নীতির ফলে আমেরিকার হাতে দর কষাকষির মতো গুরুত্বপূর্ণ অস্ত্র এসেছে। কি বলেছেন ডোনাল্ড ট্রাম্প, শুনবো। Now, we get along with India very well, but India has, you have to understand, for many years it was a one-sided relationship. Only now, since I came along, and because of the power that we have with tariffs, India was charging us tremendous tariffs, about the highest in the world. They were about the highest in the world, number one. And we therefore weren't doing much business with India, but they were doing business with us because we weren't charging them. Foolishly, we weren't charging them. So they would send in massive, everything they made, they'd send it in, pour it into our country. Therefore, it wouldn't be made here, which is a negative.
But we would not send in anything because they were charging us 100% tariffs. And, I'll give you an example. Harley-Davidson. Harley-Davidson couldn't sell into India. There was a 200% tariff on a motorcycle. So what happens? Harley-Davidson went to India and built a motorcycle plant. And now they don't have to pay tariffs. Same thing as us. So what we're doing is literally thousands of companies are coming into the U.S., car companies, AI, but, more traditionally car companies. We have so many car company factories under construction or being designed right now. And they're coming from China, they're coming from Mexico, I must tell you, and they're coming from Canada, a lot of them coming from Canada. But they're coming into our country because they want to build here. And they want to build here for two reasons. Number one, they'd like to be here. And number two, the tariffs are protecting them. And number three, they want to avoid paying tariffs. When they build their cars here, they don't have any tariffs to pay. When you build here, you don't have any tariffs. রাশিয়া থেকে অপরিশোধিত তেল কেনার কারণ দর্শিয়ে ভারতের ওপর বাড়তি 25% শুল্ক চাপিয়েছে ট্রাম্প প্রশাসন। সব মিলিয়ে 50% শুল্কের বোঝা কাঁধে নিয়ে আমেরিকায় ভারতীয় পণ্য রফতানিতে দুশ্চিন্তায় পড়েছে ব্যবসায়ী মহল। যদিও প্রধানমন্ত্রী বারবার আশ্বাস দিয়েছেন দেশের কৃষক, ছোটখাটো ব্যবসায়ী, ক্ষুদ্র শিল্পের স্বার্থের সঙ্গে আপোষ করবে না ভারত। আমেরিকার এই স্বার্থকে অন্যায্য এবং অযৌক্তিক বলে আখ্যা দিয়েছে ভারত। এক রেডিও শোতে সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ওরা আমাদের ওপর শুল্ক আরোপ করেছে। চীন, ভারত, ব্রাজিল এরা শুল্ক আরোপ করে আমাদের অর্থনীতিকে শেষ করে দিচ্ছে। আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ ও হোয়াইট হাউসের প্রাক্তন বাণিজ্য উপদেষ্টা পিটার নাভারো তিনি রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে লক্ষ্য করে বিস্ফোরক মন্তব্য করেন। ইউক্রেন যুদ্ধের অর্থ যোগানে নাকি ভারত সরাসরি হাত লাগাচ্ছে বলে অভিযোগ তোলেন। সেই সঙ্গে নাভারো বলেন, বর্ণ ব্যবস্থাকেও কটাক্ষ করতে ছাড়েননি। তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ভারতের ব্রাহ্মণ সম্প্রদায় জনগণের ক্ষতির বিনিময়ে মুনাফা লুটছে। ভারত হলো শুল্কের মহারাজা। বিশ্বের সর্বোচ্চ শুল্ক আরোপ করে তারা আমেরিকান শ্রমিক, করদাতা এবং ইউক্রেনের মানুষদের ক্ষতিগ্রস্ত করছে। কি বলেছেন ইইউ কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ফন ডার লেইন? আসুন দেখাই আপনাদের। বছরের শেষ নাগাদ ভারতের সঙ্গে একটা ঐতিহাসিক চুক্তির আলোচনা চূড়ান্ত হতে পারে। ইউরোপ একটা লড়াইয়ে লিপ্ত। যা সম্পূর্ণ শান্তিপূর্ণ মহাদেশের জন্য প্রচেষ্টা, আমাদের মূল্যবোধ এবং আমাদের গণতন্ত্রের জন্য এই লড়াই। তিনি বলেন, ইউরোপকে অবশ্যই লড়াই করতে হবে, যেখানে অনেক বড় বড় শক্তি ইউরোপের বিরুদ্ধে প্রকাশ্যে শত্রুতা পোষণ করে। আমি শুল্কে বিশ্বাস করি না, শুল্কই কর। আমেরিকার সঙ্গে পূর্ণাঙ্গ বাণিজ্য যুদ্ধের পরিণতি সম্পর্কে একবার ভাবুন। চরম বিশৃঙ্খলার চিত্রটা একবার কল্পনা করুন। আমাদের বৈচিত্র্য এবং অংশীদারিত্বের ওপর দ্বিগুণ জোর দেওয়া উচিত, বলছেন উর্সুলা ফন ডার লেইন। তিনি বলছেন, আমাদের 80% বাণিজ্য আমেরিকা ছাড়া অন্যান্য দেশের সঙ্গে হয়। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।